ক্লাস 12 সাবজেক্ট বাংলা। আজকে এবিটিএ যে টেস্ট পেপার 60 পেজ থেকে এমসিকিউ এবং এসে উত্তর সহ ভিডিও প্রকাশ করা হলো। হ্যাঁ, আনমনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের আর্তনাদ করে উঠেছিল কেন? প্রথম অনাহারে মৃত্যু দেখে। হ্যাঁ, একই সঙ্গে উপর থেকে নার্স নেমে এসে বলল, নার্স কি বলেছিল? ডাক্তারকে কল দিতে। থুরথুরে কুজো ভিখারিনী বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। হ্যাঁ, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। বিজ্ঞ চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে। উৎসব দৌড়াতে থাকে। উৎসব দৌড়াতে থাকে কেন? কেন? মানে কি নিয়ে দৌড়াতে থাকে? ভাতের হাড়ি। হ্যাঁ, কঠিনেরে ভালোবাসি কারণ সে কখনো বঞ্চনা করে না। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ। হ্যাঁ, তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও। হ্যাঁ, বাগানে বসাও। বৌদির কথা শুনে সে স্পষ্টত হতাশ কারণ নাটকে রোল না পেয়ে নতুন নাটকের কথা শুনে নাটকের রোল না নায়ক না হতে পেরে মঞ্চের মাঝখানে উল্টানো ছিল একটি কি? শম্ভু মিত্রের মতে জীবনকে উপলব্ধি করা যাবে কোথায়? রাস্তায়, মাঠে, ঘাটে, বুকের মধ্যে, মঞ্চের মধ্যে, চার দেয়ালের মধ্যে। রাস্তায়, মাঠে ঘাটে। হ্যাঁ, শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। শাহজাহান নাটকের রচয়িতা ডিএল রাই। হ্যাঁ, যখন সমুদ্র তাকে খেলো, সমুদ্র কাকে খেলো? উপকথার রাজ্য আটলান্টিসকে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা। বিপ্লবীদের মায়ের বান্ধবী স্বামী। হ্যাঁ, মৃগ শব্দটির বর্তমান অর্থ হরিণ শব্দার্থের পরিবর্তিত কোন ধারার অন্তর্গত? শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর কোনোটি নয়। স্যার প্রসার? না, শব্দার্থের সংকোচন। হ্যাঁ, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাগার। প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন? মিহির সেন। সহজ পাঠের ছবিগুলি এঁকেছেন? নন্দলাল বসু। ভারতে দেখানো প্রথম সবাক চলচ্চিত্র? রাজা হরিশ্চন্দ্র। এ হর্স মাই কিংডম, ফর এ হর্স, এটা রিচার্ড দ্য থার্ড। লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? হারমোনিয়াম। এবিটিএ সাবজেক্ট বাংলা
61 পেজ থেকে এসে এমসিকিউ দেয়া হলো। এরপর হচ্ছে এসে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। শতধিক আমাকে কে কাকে কেন ধিৎকার দিয়েছিল? মৃত্যুঞ্জয় নিজেকে ধিক্কার দিয়েছিল কারণ এতদিন সে জেনে শুনে জানা সত্ত্বেও অনাহারে মৃত্যুর খবর জানা সত্ত্বেও 4 বেলা করে ভাত খেত, তাই নিজেকে ধিক্কার দিয়েছিল। একদা সে ছিল পেশাদারি লাঠিয়াল, কার কথা বলা হয়েছে? একদা সে ছিল পেশাদার লাঠিয়ার, এখানে করিম ফরাজের কথা বলা হয়েছে। অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে কি করলো? অমর নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে একদিকে তাকিয়ে পা নাড়াতে থাকে। টেরিকোটা কয়েকটা মানুষের মাথা, কোন মানুষের কথা বলা হয়েছে? আছে যে প্রাকৃতিক ধ্বংসের মুখে দাঁড়িয়ে ওখানে আছে যে ওই আগ্রাসনের শিকারীদের কথা বলা হয়েছে। শীতের দুঃস্বপ্নের মতো কবি শীতের দুঃস্বপ্ন কিসের সঙ্গে তুলনা করেছেন? কবি শীতের দুঃস্বপ্নকে ধোঁয়ার ভঙ্কিম নিঃশ্বাসের সাথে তুলনা করেছেন। আমি কি তাকাবো আকাশের দিকে, কি প্রসঙ্গে কবি এই কথা বলেছেন? কবি এই কথা বলেছেন যে এই অন্যায় বা বিভিন্ন অন্যায় বা এরকম তার ভাইদের নিহত শব ব্যবচ্ছেদ দেখে তিনি কি বিধির বিচারে আকাশের দিকে চেয়ে থাকতে পারবেন কিনা? আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন? কবির গাছ দেখা দরকার কারণ যে কোনো মানুষের দেহ কিংবা মন সবুজের আকাঙ্ক্ষা করে, অর্থাৎ আরোগ্যের থেকে মুক্তির জন্য কবি শক্তি চট্টোপাধ্যায়ের গাছ দেখা দরকার। বক্স অফিস বলেও একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? তারপর বিহাব নাটকে মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীত গানটি গাওয়ার জন্য সৌম্য মিত্র প্রথমে বারণ করলে হারমোনিয়াম বাদকরা সেই কথা প্রসঙ্গটি তুলেছিল। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, কিসে বয়সটা বোঝা যায় না? ডেলি হাফ সিসি করে মাথায় কলপ লাগিয়ে যেভাবে তিনি হাসেন সেই সেই ভঙ্গি দেখে তার বয়সটা ঠিক বোঝা যায় না। সেকালে ঘন ঘন শাঁকা হলে কি হতো? বাড়িতে অরণ্য বারণ করতে হতো এবং মেঝেতে ঘুমোতে হতো রাতে। কলম শব্দের আদি অর্থ এবং বর্তমান অর্থ লেখো। কলম শব্দের আদি অর্থ হচ্ছে খাক এবং বর্তমান শব্দ হচ্ছে লেখনী। ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে? পারবে না। হচ্ছে যে ভাষা বিজ্ঞানে ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক বা ভাষার সঙ্গে বিদ্যাচর্চার যে সম্পর্ক তাকে যেখানে যে সম্পর্ক সেটিকে বিচার বা বিশ্লেষণ করাকেই বলা হয় ফলিত বিজ্ঞান। সমার্থকতা বলতে কি বোঝো? কোনো একটি শব্দ বা কোনো একটি বাক্যাংশের অর্থ অন্য শব্দ বা বাক্যাংশের অন্য অর্থের সঙ্গে যদি একই হয় তখন তাকেই বলা হয় সমার্থকতা। শাঁকা কি? এই কোনো মহান কাজে মৃত্যু হলে তাকে শাখা বলে।